আপনি দেখছেন H+ সিটি নিউজ। ঈদের আগের দিনই এর মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র উপহার। পবিত্র ঈদ উপলক্ষে এক আন্তরিক উপহার। ডোমজুড়ে সোলপ ১ নম্বর অঞ্চলের ৫৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের বস্ত্র উপহার দিয়ে মুখে হাসি ফোটালেন এদিন। প্রায় ৮০ জন মানুষকে এই বস্ত্র উপহার দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের যুব সভাপতি মুরাজ মোল্লা। এছাড়াও পঞ্চায়েতের প্রধান ৫৩ নম্বর বুথের সদস্যরা। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে নোটিফিকেশন বেলটি অন করুন। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। এরপর বস্ত্র তুলে দেবে ৫৩ নম্বর বুথের সদস্য সুপ্রিয়া বেগম মহাশয়। তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগ পবিত্র ঈদকে সামনে রেখে এই এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য বস্ত্র উপহারের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের সঞ্চালক সোলপ ১ নম্বর তৃণমূল যুব নেতা এবং আজকে এই অনুষ্ঠানের আহ্বায়ক আয়ুব, মঞ্চবৈষ্ট আমার বক্তা ডোমজুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অত্যন্ত লড়াকু দক্ষ সংগঠক ভাই মুরাজ মোল্লা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অশোক চাষু, ডোমজুর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমর হাজরা, এই পার্টির পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া বেগম, এই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের অত্যন্ত লড়াকু সংগঠক স্নেহের রবীন দাস এবং এই বস্ত্র উপহার অনুষ্ঠানের সমস্ত কর্মকর্তা, আমার মায়েরা বসের মধ্য দিয়ে দেহ মনের স্বচ্ছতা এনে সমস্ত মলিনতা কালিমা দূর করে আগামীকাল খুশির ঈদে আমরা সকলে পৌঁছব। সকলকে আগাম জানাই ঈদ মোবারক। এই ঈদে আপনারা সকলে আনন্দের সঙ্গে একে অপরের সঙ্গে সমস্ত বিভেদ সমস্ত বিবাদ ভুলে গিয়ে আলিঙ্গন করে সম্প্রীতির সাথে বন্ধুত্বের সাথে মৈত্রতার সাথে আপনারা আগামীকাল থেকে নতুনভাবে আমাদের সংগ্রামকে স্বাগত জানান। সবচেয়ে ভালো লাগছে যে আমার ৫৩ বুথের তৃণমূলের যে নিজেদের পরিবারের বাইরে যে আমাদের আর একটা বড় পরিবার রয়েছে, সেই পরিবারের যে সমস্ত সদস্যদের এখনো পর্যন্ত শাড়ি বা নিজের কোনো উপহার কিনতে পারেনি, তাদের জন্য আজকে যে ব্যবস্থা করেছে, আমি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বুথকে তৃণমূল কংগ্রেসের যে পরিচালিত ভাই আহ্বায়ক রয়েছে আইয়ুবকে প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমরা জানি যে এই বস্ত্র উপহার একটা সময় বস্ত্র দান লেখা হতো। আমাদের প্রিয় বিধায়ক নির্বাচিত হবার পর তিনি আমাদেরকে বললেন যে দান শব্দটা লিখবি না, কারণ দানটা এই শব্দটা শুনতে অনেকটা খারাপ লাগে। যেমন আমাদের ছেলে মেয়েদেরকে উপহার দিই, সারা ডোমজুর জুড়ে ২১ নির্বাচনের পর থেকে যেখানেই আমরা এই বস্ত্র দিয়ে থাকি আমাদের ব্যানারে লেখা হয় উপহার। এটা আমাদের কাছে ভালো লাগার ব্যাপার যে আমাদের প্রিয় বিধায়ক ২০২১ সালে আমাদের বিধায়ক ক্ষমতায় আসার পর কল্যাণবাবু আমাদেরকে নির্দেশ দিয়েছে যে বস্ত্র বিতরণ লিখবেন না। বস্ত্র বিতরণ হচ্ছে একটা খারাপ উদ্দেশ্য, কিন্তু বস্ত্র উপহারটা মানুষকে দিলে মানুষ খুব আনন্দিত হয়। তাই জন্য বস্ত্র উপহারই আমাদের কর্মীবৃন্দরা সব জায়গাতেই লিখছে। সংখ্যালঘু ভাইদের জন্য কালকে খুব আনন্দিত ঈদ, কিন্তু দেখা গেল যে এইখানে সংখ্যালঘু শুধু নয়, অন্য জাতি ধর্মীয়দেরও তাদেরও দেওয়া হচ্ছে বস্ত্র উপহার। এইখান থেকে এই দেখে কি বলবেন আজকের এই? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস তো কোনো জাত বিভেদ নেই, সেখানে সংখ্যালঘুরাও থাকবে, হিন্দুরাও থাকবে, মুসলিমরাও থাকবে, সবাইকে নিয়ে আমাদের দল। তাই এখানে সবাই এখানে উপস্থিত হয়েছে। রবীন দাস, সোলপ ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহ। রাত হলেই ঈদের
ঈদের আগের দিনে দেখলাম যে গরিব আপনাদের এই বস্ত্র উপহার দিচ্ছে। কেন? এটা পিছিয়ে পড়া গরিব যে মানুষজন আছে ঈদ উপলক্ষে তাদের বস্ত্র উপহার দেওয়া হচ্ছে। কত মানুষকে দিলেন আজকে কম বেশি 80 জন মানুষকে দেওয়া হলো। কাদের উদ্যোগে করা হয়েছে? কাদের উদ্যোগে? ১৬ নম্বর অঞ্চলের ৫৩ নম্বর বুথের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের পক্ষ থেকে। কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া জেলা সদরের সভাপতি সর্বনীয় কল্যাণ ঘোষ মহাশয়া। উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের যুব সভাপতি নুরাজ মোল্লা মহাশয়া। এছাড়া ১৬ নম্বর অঞ্চলের যুব সভাপতি রবীন দাস মহাশয়া এবং সমর হাজরা মহাশয়া। কত বছর করছেন এই অনুষ্ঠান? এটা আগে প্রতি বছরই হতো, মধ্যখানে লকডাউনের জন্য গ্যাপ ছিল, ফের আমরা নতুন 2025 থেকে শুরু করলাম। এছাড়া আর কিছু মানে আর কি কি করা হয় সারা বছর? সারা বছর 365 দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের বিধায়ক কল্যাণ ঘোষের নির্দেশে আমরা মানুষের পাশে থাকি। এছাড়া ঈদ উপলক্ষে যে গরিব মানুষগুলো, পিছিয়ে পড়া মানুষগুলো, মেধাবী মানুষগুলো, শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। নাম আইয়ুব খান, 53 নম্বর বুথের যুব সভাপতি।